प्रदीप मिश्रा ने तुलसीदास को गंवार बता दिया है। प्रदीप मिश्रा का वीडियो लगातार अब वायरल हो रहा है, जिसमें तुलसीदास को गंवार बताने वाला ये वीडियो है। कथावाचक पंडित प्रदीप मिश्रा के राधा रानी पर दिए गए विवादित बयानों का मामला फिलहाल शांत होने का नाम नहीं ले रहा है और इस बीच उनका एक और वीडियो वायरल हो गया है, जिसमें वो गोस्वामी तुलसीदास के लिए गंवार शब्द का इस्तेमाल करते दिखाई दे रहे हैं। इससे संत समाज में एक बार फिर से उनके प्रति नाराजगी बढ़ गई है। वो तो ये भी नहीं मालूम, हमें नहीं आता, कुछ भी नहीं आता। हम तो तुलसीदास जैसे गंवार, हमें कुछ नहीं आता। केवल शंकर का नाम ले लेते हैं और आपके सामने बैठ जाते हैं शिव। वो तो ये भी नहीं मालूम, हमें नहीं आता, कुछ भी नहीं आता। हम तो तुलसीदास जैसे गंवार, हमें कुछ नहीं आता। केवल शंकर का नाम ले लेते हैं। और আপনারা ভিডিওতে দেখতে পেলেন যেখানে প্রদীপ মিশ্রা জি তুলসীদাস জিকে গাওয়ার বলছেন নিজের সাথে তুলনা করে। আপনারা এই ভিডিওতে তুলসীদাস জির জীবনী সম্পর্কে জানতে পারবেন, যেটা এর আগে আপনারা কিন্তু কোথাও কোনো ভিডিওতে জানতে পারেননি। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। আর আমি প্রমাণ ছাড়া কখনো কথা বলি না, আপনারা প্রমাণ স্ক্রিনের মধ্যে দেখতে দেখতে ভিডিওটা দর্শন করুন। ভিডিওটা একটু বড় হতে চলেছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং জ্ঞান অর্জন করবেন। দেখুন স্ক্রিনের মধ্যে। প্রয়াগের কাছে বান্দা জেলার রাজপুর নামে এক গ্রাম আছে। সেখানে আত্মারাম দুবে নামে একজন বিখ্যাত সরজুতীরবাসী ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল হুলসি। 1554 সংবৎ বঙ্গাব্দ 905 সাল শ্রাবণ শুক্লা সপ্তমী মূলা নক্ষত্রে এই ভাগ্যবান দম্পতির গৃহে 12 মাস গর্ভে থাকার পর গোস্বামী তুলসীদাস জন্মগ্রহণ করেন। মানে গর্ভে 12 মাস ছিলেন। ভূমিষ্ঠ হয়ে বালক তুলসীদাস কাঁদলেন না, কিন্তু তার মুখ দিয়ে রাম শব্দ বেরিয়েছিল। জন্মের পরে তিনি কিন্তু কাঁদেননি, কিন্তু মুখ দিয়ে রাম শব্দটা বের হয়েছিল। তার মুখে 32টি দাঁত ছিল এবং গঠন সৌষ্ঠব ছিল 5 বছরের বালকের মতন। এই অদ্ভুত বালককে দেখে পিতা অমঙ্গলের আশঙ্কায় ভীত হয়ে তার সম্বন্ধে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলেন। অমঙ্গল সূচক কিন্তু চিন্তা ভাবনা করতে লাগলেন তার বাবা, যেহেতু 5 বছরের গঠন শৈলী ছিল তার দেহের। এই সব দেখে মা হুলসির বড়ই দুশ্চিন্তা হলো। তিনি বালকের অনিষ্টের আশঙ্কায় দশমীর রাতে নবজাত শিশুকে নিজের দাসীর সঙ্গে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন এবং পরের দিন তিনি অসার সংসার ত্যাগ করলেন, মানে সংসারকে ত্যাগ করে দিলেন। দাসীর নাম ছিল চুনিয়া। সে অত্যন্ত আদর সযত্নের সাথে বালকের পরিচর্যা করতে লাগলেন। তুলসীদাসের বয়স যখন প্রায় 5.5 বছর, তখন চুনিয়ারও মৃত্যু হলো। এবার বালক তুলসীদাস সত্যি অনাথ হয়ে পড়ল। সে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলো এবং এ বাড়ি ও বাড়ি দরজায় দরজায় তিরস্কৃত হতে লাগলো। এক সময় জগজ্জননী পার্বতী দেবীর এই প্রতিভাবান বালকের ওপর দয়া হলো। তিনি ব্রাহ্মণীর বেশ ধারণ করে প্রতিদিন ওই বালকের কাছে এসে তাকে নিজের হাতে ভোজন করিয়ে যেতে লাগলেন। এদিকে ভগবান শঙ্করের ইচ্ছায় রামশৈলে বসবাসকারী শ্রী অনন্তানন্দজির প্রিয় শিষ্য শ্রী নরহরজানন্দজি এই বালককে খুঁজে বের করে তার নাম রাখলেন রামবোলা। অর্থাৎ তুলসীদাসের যে নাম রামবোলা, সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন। তিনি তাকে অযোধ্যায় নিয়ে এলেন এবং 1569 সংবতের মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবারে তার উপনয়ন সংস্কার করালেন। কেউ না শিখালেও বালক রামবোলা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলো দেখে সকলে আশ্চর্য হয়ে গেল। এরপর নরহরি স্বামী বৈষ্ণবের পঞ্চ সংস্কার করে রামবোলাকে রাম মন্ত্রে দীক্ষা দিলেন এবং অযোধ্যায় থেকে তাকে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালক রামবোলার প্রখর বুদ্ধি ছিল।
একবার গুরুর মুখ থেকে যা শুনতো সাথে সাথেই তা কণ্ঠস্থ হয়ে যেত। কিছুদিন বাদে গুরু শিষ্য দুজনেই সেখান থেকে শুকর ক্ষেত্রে গমন করলেন। শুকর ক্ষেত্র হচ্ছে একটা জায়গা, স্থান। সেখানে শ্রী নরহরি স্বামী তুলসীদাসকে রামচরিতমানস শোনান। দিন কয়েক পর তুলসীদাস সেখান থেকে কাশী চলে এলেন। কাশীতে শেষ সনাতনজির কাছে 15 বৎসর পর্যন্ত বেদ বেদাঙ্গ অধ্যয়ন করলেন। দেখুন যে এক জায়গাতে আপনারা শুনতে পেলেন কিছুক্ষণ আগে, তাকে গাবার বলা হচ্ছে, সেখানে 15 বছর তিনি বেদ বেদাঙ্গ অধ্যয়ন করেছেন। এমনি এমনি তিনি শ্রী রামচরিতমানস লিখেননি। ভাবুন, একটা কথা চিন্তা করুন। এরপর তার মনে সাংসারিক জীবনের কিছু ইচ্ছা জাগে এবং তিনি তার বিদ্যাগুরুর অনুমতি নিয়ে নিজের জন্মভূমিতে ফিরে আসেন। সেখানে এসে তিনি দেখেন যে তার ঘর সংসার সব নষ্ট হয়ে গেছে। তারপর তিনি শাস্ত্রীয় পদ্ধতিতে নিজের পিতার শ্রাদ্ধ করলেন। অনেকে আবার শ্রাদ্ধ সম্পর্কে মানুষের কাছে প্রশ্ন তুলে যে শ্রাদ্ধ করা সনাতন ধর্মের কোনো ক্যালচার নয়, সংস্কার নয়। দেখুন আপনারা স্ক্রিনের মধ্যে তুলসীদাসজিও নিজের পিতার কিন্তু শ্রাদ্ধ করিয়েছিলেন এবং সেখান থেকেই সকলকে রামকথা শোনাতে লাগলেন। সংবৎ 1586 বঙ্গাব্দ 937 সালে জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী বৃহস্পতিবারে ভরদ্বাজ গোত্রীয় এক সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয় এবং তিনি নববধূর সাথে সুখে জ্ঞাতিপাত করতে থাকেন। একবার তার স্ত্রী তার ভাইয়ের সাথে নিজের মায়ের কাছে যান। তুলসীদাসজিও পিছনে পিছনে সেখানে গিয়ে পৌঁছান। ওর স্ত্রী এর জন্য তাকে অত্যন্ত ভৎসনা করেন এবং বলেন, আমার এই রক্তমাংসের শরীরে তোমার যে আসক্তি, এর অর্ধেকও যদি তুমি ভগবানকে দিতে তাহলে তোমার বন্ধন মুক্তি হয়ে যেত। অনেক বড় কথা কিন্তু বললেন। কথাটা তুলসীদাসের মনে লেগে গেল। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে তুলসীদাস প্রয়াগে আসেন এবং গৃহস্থ বেশ ত্যাগ করে সাধু বেশ ধারণ করেন। তারপর তিনি নানা তীর্থ পর্যটন করে এবার কাশীতে ফিরে আসেন। তীর্থ ভ্রমণকালে মানস সরোবরের তীরে তার কাক ভূষণ্ডির দর্শন লাভ হয়। কাশীতে থেকেই তুলসীদাসজি রামকথা গান করতে লাগলেন। সেখানে একদিন এক প্রেতের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে তাকে হনুমানজির সন্ধান দিয়ে দেয়। হনুমানজিকে দর্শন করে তুলসীদাস তার কাছে রঘুনাথের দর্শন প্রার্থনা করেন। হনুমানজি বলেন, চিত্রকূটে তোমার সঙ্গে তার দেখা হবে। তখন তুলসীদাস চিত্রকূট যাত্রা করেন। চিত্রকূট পৌঁছে তিনি রামঘাটে তার আসর বসান। একদিন তিনি পরিক্রমা করতে বেরুলেন। পথে তার শ্রীরামচন্দ্রের দর্শন হয়। তিনি দেখেন যে অতি সুন্দর দুই রাজকুমার ধনুর্বাণ হাতে ঘোড়ায় চড়ে যাচ্ছেন। তিনি তাদের দেখে মুগ্ধ হয়ে যান, কিন্তু তাদের চিনতে পারেননি। পিছন থেকে হনুমানজি এসে তাকে সব ব্যাপারটা বুঝিয়ে বলেন। তখন তার আর অনুতাপের সীমা রইল না। হনুমান তাকে সান্ত্বনা দিয়ে বলেন, প্রাতকালে আবার শ্রীরামের দর্শন হবে। 1607 সংবৎ 958 বঙ্গাব্দ মিনি অমাবস্যা বুধবার ভগবান শ্রীরাম আবার তুলসীদাসের সামনে আবির্ভূত হন। তিনি বালক রূপে তুলসীদাসকে বলেন, বাবা আমায় একটু চন্দন দাও তো। হনুমান ভাবলেন যে তুলসীদাস এবার যেন আর ভুল না করে, তাই তোতা পাখির রূপ ধরে তিনি ওই দোহাটি গাইলেন। चित्रकूट के घाट पर भई संतन के भीड़, तुलसीदास चंदन घिसे तिलक देता रघुवीर। এটা হনুমানজি কিন্তু গেয়েছিলেন। হনুমান ভাবলেন যে তুলসীদাস এবার যেন আর ভুল না করে, তাই তোতা পাখির রূপ ধরে তিনি এই দোহাটি গাইলেন। কে গাইলেন? হনুমানজি গাইলেন। তুলসীদাস সেই মনোহর মূর্তি দেখে আত্মবিস্মিত হয়ে গেলেন। ভগবান শ্রীরাম নিজের হাতে চন্দন নিয়ে নিজের কপালে এবং পরে তুলসীদাসের কপালে ফোঁটা দিয়ে অন্তর্ধান করলেন। 1628 সংবতে 979 বঙ্গাব্দ হনুমানজির নির্দেশে তিনি অযোধ্যায় পাড়ি দেন। তখন প্রয়াগে মাঘ মেলা চলছিল। তিনি কয়েকদিন সেখানে থেকে গেলেন।
উৎসবের 6 দিন পরে একটি বট গাছের নিচে তিনি ভরদ্বাজ ও যাজ্ঞবল্ক্য মুনির দর্শন লাভ করেন। শুকর ক্ষেত্রে নিজের গুরুর মুখে যে কাহিনী শুনেছিলেন, সেদিন সেই সময় সেখানে সেই রামচরিতমানসের আলোচনা হচ্ছিল। তা শুনে তিনি মুগ্ধ হয়ে যান। অতঃপর তিনি কাশী চলে যান এবং প্রহ্লাদ ঘাটে এক ব্রাহ্মণের বাড়িতে বসবাস করতে থাকেন। সেখানে তার ভেতরকার কবি শক্তির প্রকাশ হয় এবং তিনি সংস্কৃত ভাষায় পদ্য লিখতে থাকেন। কিন্তু দিনের বেলা তিনি যেসব কবিতা লিখতেন, রাত্রিবেলা সেগুলি মুছে যেত। এই ঘটনা রোজ ঘটত। অষ্টম দিনে তুলসীদাস এক স্বপ্ন দেখেন যে দেবাদিদেব মহাদেব তাকে নিজের ভাষায়, অবধি ভাষায় কাব্য রচনার নির্দেশ দিচ্ছেন। তার স্বপ্ন ভেঙে গেলে তিনি উঠে বসলেন। সেই মুহূর্তে হর পার্বতী তার সামনে আবির্ভূত হলেন। তিনি তাদের ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মহাদেব বললেন, তুমি অযোধ্যায় গিয়ে বসো এবং গ্রাম্য ভাষায় কাব্য রচনা করো। আমার আশীর্বাদ তোমার কাব্য সামবেদের সমান ফলবতী হবে। এই কথায় বলে গৌরী ও শঙ্কর ভগবান অন্তর্ধান করলেন। এই নির্দেশ অনুসারে তুলসীদাস কাশী থেকে অযোধ্যায় চলে এলেন। 1631 সংবতের 982 বঙ্গাব্দ শুরুতে রামনবমীর দিন প্রায় সেই রকমই গ্রহ নক্ষত্রের সমাবেশ ছিল যেমন ছিল ত্রেতা যুগে রাম জন্মের দিনে। সেই দিন সকালবেলা তুলসীদাস রামচরিতমানস গ্রন্থের রচনা আরম্ভ করলেন। আপনারা এটা থেকেও জানতে পারলেন যে রামনবমী থেকে তুলসীদাসজি শুরু করেছিলেন রামচরিতমানস লিখতে। 2 বছর 7 মাস 26 দিন গ্রন্থ লেখা শেষ হয়। কতদিন সময় লেগেছিল? 2 বছর 7 মাস 26 দিন লেগেছিল এটা গ্রন্থ লিখতে। 1633 সংবতের 984 বঙ্গাব্দ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে রাম বিবাহের দিন 7টি কাণ্ড সমাপ্ত হয়। এরপর ভগবানের নির্দেশে তুলসীদাস কাশী চলে এলেন। সেখানে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে রামচরিতমানস শ্রবণ করান। রাত্রিবেলা পুস্তকটি বিশ্বনাথের মন্দিরে রেখে দেওয়া হয়। সকালবেলা যখন পুস্তকের আবরণ খোলা হয় তখন দেখা গেল পুস্তকের উপরে লেখা আছে সত্যম শিবম সুন্দরম, আর নিচে বাবা বিশ্বনাথের স্বাক্ষর। সেই সময় উপস্থিত জনেরা সত্যম শিবম সুন্দরম এই ধ্বনিও শোনেন। পণ্ডিতেরা যখন এ ঘটনা শুনলেন তখন তাদের মধ্যে ঈর্ষার উৎপত্তি হলো। ঈর্ষা হবেই, কারণ একটা পণ্ডিত যখন পণ্ডিত্য অর্জন করবে তখন অন্য পণ্ডিতের কিন্তু ঈর্ষা হবে। আর ঈর্ষা যাদের মধ্যে হবে তারা কিন্তু কখনো উন্নতি লাভ করতে পারবে না। তারা সমবেতভাবে তুলসীদাসের নিন্দা প্রচারে তৎপর হলেন এবং বইটি নষ্ট করার চেষ্টাও করতে লাগলেন। বইটি চুরি করার জন্য তারা 2 চোরকে নিযুক্ত করলেন। চোরেরা চুরি করতে গিয়ে দেখে যে তুলসীদাসের বাড়ির চারপাশে 2 বীরপুরুষ ধনুর্বাণ নিয়ে পাহারা দিচ্ছে। এই পুরুষ দুটি সুদর্শন, শ্যাম এবং গৌরবর্ণ। আপনারা বুঝতে পারছেন যে কারা পাহারা দিচ্ছিলেন। এদের দর্শনে চোরেদের বুদ্ধিও শুদ্ধ হয়ে গেল। সেই দিন থেকে তারা চুরি করা ত্যাগ করলো এবং ভজন কীর্তনে মন দিল। তার লেখা বইটি রক্ষার জন্য ভগবান কষ্ট করে পাহারা দিচ্ছেন বুঝতে পেরে তুলসীদাস তার সব জিনিসপত্র বিলিয়ে দিলেন এবং বইটি তার বন্ধু টোডরমলের কাছে রেখে দিলেন। তারপর তিনি একটি দ্বিতীয় কপি লিখলেন। এই প্রতিলিপির পশ্চাৎপটের ওপর অন্যান্য প্রতিলিপি তৈরি হতে লাগলো। পুস্তকের প্রচার দিনের পর দিন বাড়তেই লাগলো। একদিন পণ্ডিতেরা অন্য কোনো উপায় না দেখে সেই পুস্তকটি শ্রী মধুসূদন সরস্বতীর কাছে পাঠালেন তার মতামতের জন্য। মধুসূদন সরস্বতী বইটি দেখে অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন এবং লিখলেন, আনন্দ কাননে হ্যাস্মি জঙ্গমস তুলসী তরু কবিতা মঞ্জরি ভাতি রাম ভ্রমর ভূষিতা। খুব সুন্দর কথাটা বলছেন, দেখুন স্ক্রিনের মধ্যে। এই কাশীরূপী আনন্দ কাননে তুলসীদাস হলেন চলমান তুলসী গাছের চারা। তার কবিতা রূপী মঞ্জরি অতীব সুন্দর, যার ওপর শ্রীরামরূপী ভ্রমর সর্বদা গুঞ্জন করে। খুব সুন্দর একটা কথা।
এতেও পণ্ডিতরা খুশি হলেন না। তখন এই বইয়ের পরীক্ষায় আর এক উপায় স্থির করা হলো। বাবা বিশ্বনাথের সামনে সবার উপরে বেদ, তার নিচে শাস্ত্র, শাস্ত্রের নিচে পুরাণ এবং সকলের নিচে রামচরিতমানস রেখে মন্দিরের দরজা তালা বন্ধ করে রাখা হলো। ভোরবেলা মন্দির খুলে দেখা গেল যে শ্রীরামচরিতমানস বেদেরও উপরে রাখা আছে। পণ্ডিতেরা বড়ই লজ্জায় পড়লেন। তারা গিয়ে তুলসীদাসের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং ভক্তিভাবে তার চরণামৃত পান করলেন। এরপর থেকে তুলসীদাসজি অসিঘাটে বাস করতে লাগলেন। একদিন রাত্রে কলিযুগে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তার কাছে এলো এবং ভয় দেখাতে থাকলো। গোস্বামীজি হনুমানকে স্মরণ করলেন। হনুমানজি তাকে বিনয়ের পদ রচনা করতে বললেন। অতঃপর গোস্বামীজি বিনয় পত্রিকা রচনা করলেন এবং ঈশ্বরের চরণে এটি সমর্পণ করলেন। শ্রীরামচন্দ্র সেই বই এর ওপর নিজের স্বাক্ষর করে দিলেন এবং তুলসীদাসকে অভয় দিলেন। 1680 সংবতে 1031 বঙ্গাব্দে শ্রাবণ কৃষ্ণ তৃতীয়া তিথিতে শনিবারে অসিঘাটের ওপর রাম নাম জপ করতে করতে গোস্বামীজি এই মরদেহ ত্যাগ করলেন। আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন যাতে এই তুলসীদাসজি সম্পর্কে সবাই জানতে পারেন। জয় শ্রীরাম। ধন্যবাদ।